হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমি মোহাম্মদ রোমান, রোমান এডিট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। Adobe illustrator CC 2020 গ্রাফিক ডিজাইন কোর্সের আজ 20তম ক্লাস। পূর্বের ক্লাসটি যারা মিস করেছেন, আমার ভিডিওর উপরে একটি কার্ড দেখতে পাচ্ছেন। এখানে ক্লিক করে পূর্বের ভিডিওটি দেখে আসতে পারেন। প্রথমে আমি Adobe illustrator আসলাম। আজকে আমি দেখাবো পার্সপেক্টিভ গ্রিড টুল। পার্সপেক্টিভ গ্রিড টুলের শর্টকাট কি হচ্ছে শিফট প্লাস পি। তারপর দেখাবো পার্সপেক্টিভ সিলেকশন টুল। পার্সপেক্টিভ গ্রিড টুল দিয়ে এরকম সিম্পল একটা মকআপ তৈরি করতে পারবেন। তারপর পার্সপেক্টিভ সিলেকশন টুল দিয়ে এরকম অবজেক্টে এরকম অ্যাঙ্গেল লেখা লিখতে পারবেন। জাস্ট এখান থেকে ফাইলটা ক্লোজ করে দিই। কাজটা আমি প্রথম থেকে দেখাচ্ছি। ফাইল, নিউ, একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে। আমি A4 সাইজের একটা ডকুমেন্ট ক্রিয়েট করলাম। প্রথমে জাস্ট এখান থেকে পার্সপেক্টিভ গ্রিড টুল সিলেক্ট করতে হবে। তারপর জাস্ট মাউস প্লে বাটন ক্লিক করে এভাবে একটু নিচের দিকে নিয়ে আসি। তারপর এখান থেকে একটু উপর দিকে তুলে দিই। পার্সপেক্টিভ টুল সিলেক্ট করার সাথে সাথে একটা আইকন আসছে, এটা হলো লেফট গ্রিড এ পাশ। তারপর এখানে আছে রাইট গ্রিড এ পাশ। তারপর আছে হরিজন্টাল গ্রিড এ উপরের পাশ। জাস্ট এখান থেকে রেক্টেঙ্গেল শেপ সিলেক্ট করলাম। আমি এই পাশটা সিলেক্ট করব, তার জন্য আমাকে এখানে ক্লিক করতে হবে লেফট গ্রিড। তারপর জাস্ট এখান থেকে আমি মাউস চেপে এই অংশটুকু সিলেক্ট করলাম। জাস্ট এখানে ক্লিক করে এখান থেকে একটা কালার দিয়ে দিই। এখান থেকে আমি একটা রেড কালার দিয়ে দিই। যে কোনো কালার সিলেক্ট করলে হবে, সমস্যা নাই। তারপর আমি এই পাশটা সিলেক্ট করব। এখন যদি আমি এই পাশটা সিলেক্ট করি কিন্তু আমার সিলেক্ট হবে না, এভাবে চলে আসবে। একটু ব্যাকে আসি কন্ট্রোল জেড দিয়ে। জাস্ট এই পাশটা সিলেক্ট করতে হবে রাইট গ্রিড। এটা সিলেক্ট করলাম। তারপর আমি মাউস লেফট বাটন ক্লিক করে এই পাশের অংশটুকু ক্রিয়েট করলাম। তারপর জাস্ট এখানে ক্লিক করলাম হরিজন্টাল গ্রিড। এই উপরের অংশটা আমি ফিল আপ করবো। জাস্ট মাউস লেফট বাটন ক্লিক করে সিলেক্ট করে দিলাম। এখন আমার তিনটা ছবি লাগবে। জাস্ট আমি ছবি তিনটা ওপেন করছি। ফাইল, ওপেন। জাস্ট এই ছবিটা মাউস লেফট বাটন ক্লিক করে এখানে এনে ছেড়ে দিলাম। ছবিটা অনেক ছোট, শিফট অল্টার চেপে আমি একটু বড় করে নিই। তারপর এই ছবিটা মাউস লেফট বাটন ক্লিক করে জাস্ট এখানে আনলাম। এই ছবিটা অনেক বড়, শিফট অল্টার চেপে রেশ অনুযায়ী ছোট করে নিই। এই অংশটুকু আমার এই পাশে ব্যবহার করব, আর এই অংশটুকু আমার এই নিচে ব্যবহার করব, কিন্তু এই উপরের অংশে একটা ছবি লাগবে। ছবিটা আমার কাছে নাই, তার জন্য এটাকে আমি ডুপ্লিকেট করি। জাস্ট অল্ট বাটন প্রেস করে একটা কপি করলাম। এই ছবিটা আমি এই অংশে ব্যবহার করব, তার জন্য এই ছবিটা মাউস লেফট বাটন ক্লিক করে নিচের দিকে নিয়ে আসি। একটু জুম করি। আমার এই ডিজাইনটা এই রেড অংশের নিচে থাকতে হবে। অর্থাৎ এই ছবিটা আমি সিলেক্ট করলাম, মাউস রাইট বাটন ক্লিক করে এখান থেকে অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক। তারপর শিফট চেপে আমি এই ছবিটা আর এই বক্সটা সিলেক্ট করলাম। তারপর অবজেক্ট, ইনভেলপ, ডিস্টক, তারপর মেক উইথ টপ অবজেক্ট। এই পাশটা কমপ্লিট হলো। তারপর তারপর এই পাশে এই ছবিটা ইউজ করব। সেম ওয়েতেই আমি যদি এখন জাস্ট এই ছবিটা আর এই বক্সটা সিলেক্ট করে এখান থেকে মেক উইথ টপ অবজেক্ট সিলেক্ট করি, কিন্তু হবে না। কারণ সবসময় এই ছবিটা এই সলিড কালার অর্থাৎ এই বক্সের নিচে থাকতে হবে, এই রেক্টেঙ্গেল শেপের নিচে থাকতে হবে।
জাস্ট আমি এই ছবিটা সিলেক্ট করলাম, মাউস রাইট ক্লিক করে অ্যারেঞ্জ, এখান থেকে সেন্ড টু ব্যাক, তারপর শিফট চেপে এই রেড অংশটুকু অর্থাৎ এই রেক্টেঙ্গেল শেপ সিলেক্ট করলাম, এখান থেকে অবজেক্ট, তারপর ইনভেলপ ডিস্ট্রোক, তারপর মেক উইথ টপ অবজেক্ট, তারপর এই অংশটুকু আমি এখানে আনলাম। এই অংশটুকুকে রোটেট করতে হবে, জাস্ট এখান থেকে রোটেট টুল সিলেক্ট করে জাস্ট আমি রোটেট করে নিই। তারপর এই অংশটুকু আমি এখানে আনলাম, শিফট অল্টার চেপে একটু বড় করে নিই, জাস্ট মাউস রাইট ক্লিক করে সেম ওয়েতেই অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক, তারপর শিফট চেপে এই রেড অংশটুকু সিলেক্ট করলাম, তারপর অবজেক্ট, ইনভেলপ ডিস্ট্রোক, মেক উইথ টপ অবজেক্ট, একটু জুম আউট করি, জাস্ট মাউস লেফট বাটন চেপে এই তিনটি অংশ সিলেক্ট করলাম, তারপর একটু উপরের দিকে তুলে দিই। সিম্পল একটা মকআপ তৈরি হয়ে গেল। আপনি যদি চান যে এই মকআপের নিচে একটা শ্যাডো ক্রিয়েট করবেন, সেটাও করতে পারেন। জাস্ট এভাবে আমি সিলেক্ট করলাম, মাউস লেফট বাটন ক্লিক করে, তারপর কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এই অংশটুকু, তারপর আমি ফটোশপে আসি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি, শিফট অল্টার চেপে রেশিও অনুযায়ী বড় করে নিই, ওকে। তারপর জাস্ট এখানে ক্লিক করে এখান থেকে ড্রপ শ্যাডো, শ্যাডোটা একটু রিসাইজ করে নিই, এখান থেকে অপাসিটি একটু বাড়িয়ে দিই, তারপর এখান থেকে ডিস্টেন্স একটু কমিয়ে দিই, এখান থেকে সাইজটা একটু বাড়িয়ে দিই, বিফোর আফটার, ওকে। জাস্ট এভাবে আপনারা শ্যাডো ক্রিয়েট করতে পারেন। একটু জুম আউট করি, এখন আমি দেখাবো পার্সপেক্টিভ সিলেকশন টুলের কাজ। জাস্ট এখান থেকে রেক্টেঙ্গেল একটা শেপ ক্রিয়েট করলাম, তারপর আমি এই অংশটুকু সিলেক্ট করব, তার জন্য এখান থেকে লেফট গ্রিড সিলেক্ট করতে হবে, জাস্ট এখানে ক্লিক করলাম, এখান থেকে আমি এ পর্যন্ত সিলেক্ট করে দিই, এখান থেকে একটা কালার দিয়ে দিই, সাইন কালার সিলেক্ট করলাম, তারপর এখান থেকে টাইপ টুল সিলেক্ট করে এখানে লিখি রোমান লিখলাম, জাস্ট শিফট অল্টার চেপে আমি রেশিও অনুযায়ী বড় করে নিই। আমরা প্রায় সময় বাড়ির দেয়ালে এরকম অ্যাঙ্গেল দেয়ালে অ্যাঙ্গেলে লেখা দেখি, সেই লেখাটা কিভাবে লেখে সেটা এখন আমি দেখাবো। জাস্ট এই লেখাটা আমি মাউস লেফট বাটন ক্লিক করে এখানে আনলাম, তারপর একটু ছোট করে নিই, লেখাটা আমি এখানে রাখলাম, কিন্তু লেখাটা আমার অ্যাঙ্গেল পজিশনে বসে নাই, জিনিসটা দেখতে খারাপ লাগছে। জাস্ট এখান থেকে পার্সপেক্টিভ সিলেকশন টুল সিলেক্ট করে এই লেখাটাকে মাউস লেফট বাটন ক্লিক করে এই পাশে আনবেন, তারপর আবার এই পাশে ছেড়ে দিবেন, সাথে সাথেই এই লেখাটা পজিশন মতো বসে যাবে। একটু জুম করে দেখাই, জাস্ট একটু জুম করি, লেখাটা আমার এই অবজেক্ট অনুযায়ী, অবজেক্টটা অ্যাঙ্গেলে আছে, লেখাটা আমার সেম অ্যাঙ্গেলেই ক্রিয়েট হয়ে গেছে। জাস্ট একটু জুম আউট করি, শিফট চেপে এই লেখাটা আর এই ব্যাকগ্রাউন্ডটা আমি সিলেক্ট করলাম, জাস্ট একটু উপর দিকে নিয়ে আসি, একটু জুম করে দেখাই। এভাবে আপনারা অতি সহজে পার্সপেক্টিভ গ্রিড টুল দিয়ে মকআপ তৈরি করতে পারেন শর্টকাটে। তারপর এখান থেকে পার্সপেক্টিভ সিলেকশন টুল দিয়ে এরকম অ্যাঙ্গেল অবজেক্টে এরকম অ্যাঙ্গেল লেখা ক্রিয়েট করতে পারেন। আশা করি বুঝতে পারছেন। তারপর কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্ট করে জানাবেন, আমি যত দ্রুত সম্ভব কমেন্টের রিপ্লাই দিয়ে আপনাদের হেল্প করব। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা হবে নেক্সট টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।